জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলন দমন নিপীড়ন ও হত্যাযোগ্য প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা ভারত পালিয়ে যেতে বাধ্য হয়। এই আন্দোলনকে দমন করতে পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি বর্ষণ করে, বহু নিরস্ত্র আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যা করে। শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন দমনে তৎকালীন সরকার 15ই জুলাই ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে এক পুলিশ সদস্য সরাসরি গুলি করে হত্যা করে। আবু সাইদকে হত্যার পর সারা দেশে ছাত্ররা রাস্তায় নামে। তাদের উপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একের পর এক হামলা চালাতে থাকে। সরকার এ সময় পুলিশ, বিজিবি ও বিশেষায়িত বাহিনী সোয়াতকে ব্যবহার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে জাতিসংঘের নামযুক্ত সাজোয়া যান ব্যবহার করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি খসড়া তালিকা অনুযায়ী জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে 1581 জন নিহত হয়েছেন। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী 2025 সালের 15 জানুয়ারি পর্যন্ত শিশুসহ 834 জন নিহত হয়েছেন। 105 জন শিশু নিহত হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার চরম আকার ধারণ করলে স্থানীয় সাধারণ জনগণ, এমনকি শ্রমিক ও রিকশা চালকরাও তাদের সঙ্গে যোগ দেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এই সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় হাসিনা সরকার। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হেলিকপ্টার থেকেও ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি করে এবং তাদের হত্যা করে। গুলিবিদ্ধ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার সময় পুলিশ এবং আওয়ামী লীগ বাধা দেয়। এতে আহত অনেক শিক্ষার্থীর মৃত্যু ঘটে। 19 জুলাইয়ের পর নির্বিচার গুলিতে শিশু সামির, আবুল আহাদ, রিয়াগু, মোহাম্মদ রাসেল সহ 105 জন শিশু নিহত হয়। 550 জনের চোখ নষ্ট। অধিকারের প্রতিবেদন উল্লেখ করা হয়, ঢাকার আশুলিয়ায় পুলিশ আন্দোলনকারীদের হত্যা করার পর তাদের লাশগুলো ভ্যানে স্তূপ করে রেখে তা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। জুলাই আগস্ট আন্দোলনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নির্বিচার ও টার্গেট করে 2025 সালের 15 জানুয়ারি পর্যন্ত শিশুসহ 834 জন নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ আহতদের মধ্যে রয়েছেন ছাত্র, শ্রমিক ও দিনমজুর। এর মধ্যে কমপক্ষে 550 জনের চোখ নষ্ট হয়ে গেছে। জীবন রক্ষার্থে তাদের কারো কারো হাত বা পা বা অন্য কোনো অঙ্গ কেটে ফেলা হয়েছে। এই আন্দোলন চলাকালে মোট 44 জন পুলিশ নিহত হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে।